ভিশন ডকুমেন্টের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। যদি ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতির সামান্যতম বাস্তবায়ন হতো তাহলে ত্রিপুরার চেহারা পরিবর্তন হয়ে যেত, বক্তা সিপিএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। সে সাথে মদের লাইসেন্স প্রদানকে বিরোধী দলনেতা নয়া প্রকল্পের বাস্তবায়ন বলে কটাক্ষ করেন। পাহাড়ে কি ভোট আসন্ন? ভিলেজ কমিটির ভোট কি দরজায় কড়া নাড়ছে? বিগত কয়েক সপ্তাহখানেক ধরে পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মসূচিকে ঘিরে উঠছে সংশ্লিষ্ট প্রশ্নসমূহ। বৃহস্পতিবার জনজীবনে জলজান্ত সমস্যা সমাধানের দাবি আদায়ের লড়াইয়ে আপনিও সামিল হন। এই আহ্বানে তেলিয়ামুড়াতে বামেদের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত সিপিএম এর শাখা সংগঠন সমূহের সম্মিলিত উদ্যোগে সাপ্তাহিক হাটবারের দিনে তেলিয়ামুড়াতে কর্মসূচির মধ্য দিয়ে বামেরা রীতিমতো সাড়া ফেলার চেষ্টা করছে। এদিন প্রথমে বাম নেতা কর্মী সমর্থকদের মিছিল তেলিয়ামুড়া বাজার এলাকা পরিদর্শন করে। এরপর বামেদের দলীয় কার্যালয়ের সামনে জনাকীর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন, বিজেপি সরকারের পরিচালনা ব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। শ্রী চৌধুরী দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার আগে যেভাবে প্রতিশ্রুতির বন্যা করা হয়েছিল তার ভগ্নাংশ পরিমাণও যদি বাস্তবায়িত করা হতো তাহলে ত্রিপুরায় এই কঙ্কালসার চেহারা সামনে আসতো না। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, বর্তমান সময়ে একদিকে বেকাররা দিশাহীন, নেশার বারবারন্তে আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে, গ্রাম ত্রিপুরার মানুষ দিশাহীন, আরেকদিকে গুটি কতক মানুষ সংবিধান বহির্ভূত ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটের মধ্য দিয়ে মানুষের রায়কে পদদলিত করে ক্ষমতায় বসে থেকে সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। ত্রিপুরাতে নতুন স্কুল না খুললেও, নতুন হাসপাতাল না হলেও, নতুন ব্রিজ না হলেও, নতুন রাস্তা না হলেও আপনাদের কৃষকরা সেচের জল চাইছেন, সেচের জন্য কোনো প্রকল্প না হলেও, নতুন কোন কৃষি বা অন্যান্য অর্থ করে ফসলের কোন স্কিম না হলেও একটা স্কিম হয়েছে কি, শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত মদের দোকান খুলে দাও। পাশাপাশি তিনি দাবি করেন, আজকের এই মিছিল কতটুকু লম্বা হয়েছে এটা দেখার বিষয় না, তবে তিনি নিশ্চিত এই মিছিল বা কর্মসূচির পেছনে সমাজের সমস্ত স্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। আগামী দিনে জনজীবনের জলজান্ত সমস্যা নিরসনে প্রতিবাদ কর্মসূচিতে সমস্ত অংশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান আজকের এই কর্মসূচি থেকে জানানো হয়েছে। কিন্তু আজকে এই মিছিল এই তেলিয়ামুড়া বাজারে যারা আপনারা দেখেছেন, পথচারী হোক, সবজি ব্যবসায়ী হোক, অটো চালক হোক, রিক্সা চালক হোক, ক্ষুদ্র বা মাঝারি দোকানি যাই হোক, প্রত্যেকটা মানুষের সমর্থন আপনাদের পেছনে আছে, আমাদের পেছনে আছে। কেননা আপনি তাদের যে দুঃখ বেদনা, সব আল্লাহর কথা স্বাভাবিকভাবে ভয়মুক্ত পরিবেশে বলার সুযোগ নেই, আপনি সেটাই বলছেন। কালকে যারা আজকে আপনাদের এই কণ্ঠস্বর শুনেছে, আপনাদের এই মিছিল দেখেছে, আগামীকাল তারা সকলে হাঁটবে। বামেদের এদিনকার বিক্ষোভ কর্মসূচিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া, মহকুমা সম্পাদক সুভাষ নাথ, রাজ্য নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে একাংশের অভিমত, একটা সময় পাহাড়ই ছিল বামেদের রাজ্য ক্ষমতা ধরে রাখার প্রাণভোমরা, কিন্তু 2018 সালের নির্বাচনের পর থেকে পাহাড়ে বামেদের সাংগঠনিক শক্তি তলানিতে ঠেকেছে। তার প্রমাণ 2018 সালের পর 2023 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। সে যাই হোক, কাজ, খাদ্য, বেকারদের কর্মসংস্থান ইস্যুতে পাহাড়ে হারানো রাজনৈতিক জমি ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে বামেরা নির্দিষ্ট রণকৌশল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। অপরদিকে এডিসি শাসক দল ত্রিপুরা মথা এবং রাজ্যের শাসক দল বিজেপিও পাহাড়ে নিজ নিজ সাংগঠনিক ক্ষমতা বিস্তারে রণকৌশলগতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন দেখার, পাহাড়ের সাংগঠনিক শক্তির সংহতকরণে কোন রাজনৈতিক দল কতটা কি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।